কাদের হেদায়েতের জন্য আসছো, তোমাকে পাঠানো হয়েছে কেন? তো কোরআন বলতেছে হুদাল্লিন নাস বাইয়িনাতিম মিনাল হুদা। আল্লাহ বলতেছে, কোরআন বলতেছে আল্লাহ বলতেছে আমি কোরআনকে পাঠাছি সমস্ত মানুষের হেদায়েতের জন্য। তাহলে দেখেন এই কোরআন সব মানুষ পড়তে পারে। আপনি যদি পড়েন আমার কোরআন, আমার মস্তিষ্কে আপনি যে ঢোকেন, আপনাকে কেউ নিষেধ করবে না যে আপনি যে ওই কোরআন পড়বেন। কিন্তু দেখেন আপনাদের ধর্মে আপনাদের ওই বইগুলো পড়া নিষেধ, আপনাদের সাধারণ জনতার জন্য পড়া নিষেধ। অথচ আমাদের বইগুলো সবাই পড়তে পারবে, কোনো নিষেধ নাই। সুন্দর কথা, বুঝছেন? আমার সমাজের মধ্যে হিংসা বেশি। মসজিদের মধ্যে হচ্ছিল। দেখেন আপনাদের এই ধর্মগ্রন্থগুলো ওরা লাগতে দেয় না। দেখেন ওদের আপনাদের মধ্যে ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হচ্ছে, আমাকে দেখেন হুজুরের ছেলেও হুজুর, বা আলেমের ছেলেও আলেম, আবার মাস্টারের ছেলে পুলিশ আর্মি, এদের ছেলেও হুজুর হচ্ছে মনে করেন, এদের ছেলেও কোরআন পড়তেছে, আলেম হচ্ছে, বক্তব্য দিচ্ছে মনে করেন। কিন্তু দেখেন আপনাদের ধর্মে শুধু নিষেধ করে রাখছে যে তোমরা এগুলো ধরতে পারবে না। আর আমরা দেখেন আমাদের ধর্মটা দেখেন বলতেছে না সবাই পড়তে পারবে। এমনকি দেখেন শুনলে আশ্চর্য হবেন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এক আপনার ইহুদি আসছে মদিনার মসজিদে, আপনার আসে, এখন মনে করছে যে কেউ নাই, তো মসজিদের মধ্যে ঢুকে পেশাব করা শুরু করছে। সেই সময় তার হাওয়া করে, এখন দেখেন না মুসলমানরা কি সুন্দর রং সং করে টাইস টুইস লাগিয়ে মসজিদ একবারে শেষ করে দিয়েছে। ওই সময় তার টাইস আসছিল না, ওই সময় বালু আপনারা হলো আপনার খেজুর পাতার বেড়া। আচ্ছা, খেজুর পাতার বেড়া, তো ওই ইহুদি আসে পেশাব করছে। তো ওমর দেখছে, ওমর দেখে নবী করছে, ওমর তো কেঙ্কা সেটা তো শুনছেনই মনে হয়, ওমর খুব কড়া মার্কা সাহাবী।